গুড মর্নিং এভরিওয়ান। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালোই আছো। তো তোমাদের আশীর্বাদে ভগবানের কৃপায় আমিও খুব ভালো আছি। আমার চ্যানেল লিপুর পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবার একটা নতুন ব্লগ। গুড মর্নিং এভরিওয়ান। দাঁড়াও পাখাটা বন্ধ করি, ঘর করে আওয়াজ হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। তো এখন বাজে সকাল 9টা। তো এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। চুলটুলের অবস্থা খুব খারাপ হয়ে আছে। তো এই যে তোমরা তো দেখতেই পেলে কালকে ও এসেছে, কেননা খুব রাত হয়ে গেছিল, তোমাদেরকে তো কালকেই বললাম। তো ওর আজকে নাইট ডিউটি আছে, তাই ও বিকেলে যাবে খাওয়া দাওয়া করে দুপুরে। তো এখন জামাইকে খেতে দিয়েছে মা, আমার মা, অথচ আমাকে এখনো খেতে দেয়নি। আমি মেয়ে তো, তাই আমার কোনো যত্ন নেই আর কি। তো ঘুগনি করেছিল আজকে, পাঁপড় ভাজা, চানাচুর, এই দিয়ে মুড়ি খাওয়া হচ্ছে হালকা করে। চলো এবার আমি খেয়ে নিই। একবারও বলছেও না যে আমাকে খেতে, স্বার্থপর। দেখি দেখি নাও, খাও। গুড মর্নিং বলো। গুড মর্নিং। তো এই যে আমি চলে এসেছি রান্নাঘরে, আর আমার মা এদিকে রান্না করছে। এটা হচ্ছে আমাদের রান্নাঘর। তো এখন খেয়ে নিই, আবার পরে কথা হবে। এই দেখো আমি রেডি হয়ে গেছি। কি করবো বলো তো? রিলস বানাবো। শ্বশুর বাড়ি থাকলে সত্যিই আমি এরকম আলাদা করে সেজে মানে সাজার মতো টাইম পাই না। পাই হয়তো, কিন্তু আমার তো জীবনে মানে শুধু এইটা না, অনেক কিছুই আছে। সংসারের পরেও এটা সময় হয়, কিন্তু আমার পড়াশোনা করতে হবে, ঠিক আছে? আমাকে তো টিউশনের পড়াগুলো সঠিকভাবে করতে হবে। সেই কারণে আমি আর এই সাজাগুজার মতো টাইম পাই না। কোনো রকম মানে যাই যেরকম ভাবে থাকি, চটপট করে একটা বানিয়ে ফেললাম, এইরকম আর কি ব্যাপার। তো সেই কারণে হয়ে ওঠে না। তো বাবার বাড়ি এসেছি, একটু সময় পেয়েছি, একটু বানিয়ে নিই রিলসটা। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, তোমরা দেখলে। এখন রিলস বানাবো। মানে আমার বড় আসছে, ও কাকে ফোন করছিল আর কি, একটু পরেই এসে যাবে। দুজনে মিলে কটা রিলস বানাবো, তারপরে খাওয়া দাওয়া করে ও চলে যাবে, ঠিক আছে? বিকেলবেলা চলে যাবে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আজ তো সংসারের কাজ টাজ কিছু দেখাতে পারবো না, কেননা বাবার বাড়ি আছি মানে নো কাজ, ঠিক আছে? অনলি রিলস। এই যে চলে এসেছেন কথা বলতে বলতে। আমরা দুজনে মিলে এখন একটু রিলস ভিডিও বানিয়ে নিই। অনেক কষ্ট করে, অনেক সাধনার পরে আমার বরকে আমি এই যে পাশে পেয়েছি। না, পাশে সবসময়ই ছিল, সেটা নিয়ে বলবো না, কিন্তু এই যে ক্যামেরার সামনে পাশে, সেটা আমি সবসময় পেতাম না। আগে আগে একদমই হাসতো না, এখন তবু আসে মশা, ঠিক আছে? তো এই কারণে আমার খুব ভালো লাগে, ঠিক আছে? থ্যাংক ইউ। চলো টাটা, এখন আমরা বানিয়ে নিই, পরে দেখা হচ্ছে। এখন বাজে 1:30। তো এখন আমরা এই যে খেতে বসেছি। মা আছে, আমরা তিনজনে খাবো। আজ রান্না হয়েছিল বেগুন ভাজা, আর জামাই মানে আমার বর আর কি আলু খেতে ভালোবাসে না, তাই আলু ভাজারে বা পটল ভাজা কিছু হয় না, খেতে ভালোবাসে না বলে ওদিকে একটা শাকের তরকারি, মাছের ঝোল, আর মাছের টক, আর আম। তো এই ছিল আজকে সিম্পল খাবার, ঠিক আছে? আমার বর টক খেতে খুব ভালোবাসে, তাই মা চেষ্টা করে একটু টক করার। দেখো আমি এখন চলে এসেছি খুদি জাম পাড়তে। তো এটাকে আমাদের এখানে বলে খুদি জাম, এটার আসল কি নাম আমি জানি না। এই দেখো, এই পুকুর থেকে একটা অংশ আলাদা হয়ে গেছে, এখান থেকে গাছ ছিল একটা, এই পুরো এখানে এই জায়গাটা জুড়ে পুরো গাছটা একদম হয়েছে। আর ওখান দিয়ে নেমে আমি আসলাম, নিচটা দেখাও, ওখান দিয়ে নেমে আমি আসলাম। এই দেখো, এটা পাড় থেকে ডাল ভেঙে গেছে, এখনো অনেক এই যে কালো কালো হয়ে আছে, এগুলো সব তুলবো। খেতে খুব সুন্দর, ঠিক আছে? এখন তুলে নি। বলতেছি আমার কথা শুন, এখানে একটা রিলস তো করবো। আমার দিদি বলছে জায়গাটা খুব সুন্দর, তুই একটা রিলস বানা, ঠিক আছে? আমি দাঁড়া আগে তুলে নি, আমার তো লোভ সামলাতে পারছিলাম না, তাই জন্য। এই দেখো, এই ডালটা ভেঙে গেছিলো, তো এটা থেকে এখন ছাড়াবো। তো এটা খেতে না বিশেষ করে অনেকেরই ভালো লাগে না, আমার ভালো লাগে, ঠিক আছে? আমার ভীষণ ভালো লাগে। এই দেখো কত হয়েছে, অনেক হয়েছে, অনেক। আগে অনেক বড় গাছ ছিল। এগুলো না খুব সুন্দর খেতে লাগে, বেশ মিষ্টি লাগে এগুলো খেতে। তো এই সময়টা এটা হয়। এখন কি মাস? জ্যৈষ্ঠ মাস, তো এই সময়টা এটা পাকে।
আরও কিছুদিন পরে পুরো পাকবে। তো দেখো এটা কীরকম, এটা আমাদের পুকুর থেকে আলাদা হয়ে গেছে এই জায়গাটা। এখানটা একটা তাল গাছ ছিল, ওই যে ওখানটায় ভাগ হয়ে গেছে এই জায়গাটায়। দেখো এখানটা দিয়ে আসলাম। আমার না সত্যি কথা বলতে আমি অনেকগুলো খেয়ে নিয়েছি। পিপি কই, পিপি কই, সোনু কই, আমার সোনা পিপি কই কই। এই দেখো ডালটা যে ভেঙে গেছিল না, সেই ডালটা থেকে যেগুলো পেকে গেছে সেগুলো তুলছি। এই দেখো কতগুলো হয়েছে, দেখো একবার অনেকগুলো হয়েছে। যাই গিয়ে ধুয়ে খাবো, তবু তো কিছু কিছু ধুয়ে খায়, মানে না ধুয়ে খেয়ে নিয়েছি, এত লোভ লাগছিল আর কি। খুব প্রচন্ড গরম। এটা লক্ষ্য করিনি, মানে প্লেটারে ধুয়ে নিয়েছি, সব ঘাটে রয়েছে। এই দেখো আমাদের ঘন্টুর জামা খুলে পালিয়ে যাচ্ছে, প্রচুর গরম, সেই কারণে এই গেঞ্জিগুলো পরে রাখা হয়। তাও গেঞ্জিটা ভিজে গেছে বোধহয়। তুমি কি খাবে সোনা? তুমি কি জাম খাবে বাবা? না 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 না, তুমি খেতে পারবে না সোনা, সে খাবে, সে খাবে না 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 না। গালে কি জিভটাকে এমন করে উল্টাবে মনে হবে গালে বোধহয় বিশাল বড় কিছু রেখেছে। চলো পিপি পালিয়ে চলো, আমরা খাবো এখন। আমরা এই যে চলে যাচ্ছে, আবার জামাই ষষ্ঠীর দিন দেখা হবে। এক্ষুনির মধ্যে জামাটা পরে এক্ষুনির মধ্যে ভিজে গেছে, প্রচন্ড ঘাম দেয়। তো আমাদের বাস স্টপেজে ছাড়তে যাচ্ছি। তো এই সময়টা বাস থাকে না, অটো থাকে, সেই কারণে অটোই করে যাবে। আর আমাদের বাড়ির সামনে থেকে আমরা এখন ময়ূরপঙ্খীটা নিয়ে বেরোবো, মানে আমাদের সেই ভাঙাচোরা সাইকেলটা নিয়ে। সঙ্গে সঙ্গে মানে স্টপেজে যেতেই যে অটো চলে এসছে, তো ওই অটোটাই করে ও চলে যাচ্ছে। 58 গেট যাবে, 58 গেট থেকে আবার একটা অটো চেঞ্জ করবে। বাস হলে একেবারেই চলে যেত, কিন্তু বাস যেহেতু নেই এই সময়টা, তাই অটো করে যেতে বাধ্য হলো। তো আমাদের এই স্টপেজটার নাম সাপুর, আর আজকে বাজার বসেছে। এই সপ্তাহে এই রাগটা দিয়েছে, তো এটাকে রাগ বলে, রাগটা দিয়েছে। তো এটা প্র্যাকটিস করতে বসছিলাম, তাই একটু তোমাদের শোনালাম। আর রাতে হয়েছিল এই যে জল ঢালা ভাত, মানে দুপুরের ভাত বেশি হয়েছিল, সেটা জল ঢালা ভাত আর আলু সেদ্ধ, পেঁয়াজ ভাজা আর কাঁচা মানে ভাজা লঙ্কা মাখিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আর এই যে বাবার ভাই খাচ্ছিল ছানা, গুড়, রুটি আর ঘুগনি। তো বাবার ভাই রুটি খেয়েছে, আর আমি আর মা জল ঢালা ভাত খেয়েছি আর কি। তো এটাকে পান্তা ভাত বলে না, দুপুরের ভাতটা যখন রাতে খাই ওটাকে পান্তা বলে না, ওটাকে জল ঢালা। দেখতেই তো পাচ্ছ ডিনার হচ্ছে আমাদের। তো চলো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। চলো টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।